কাচ্চি ডাইনের এই কাচ্চিটা খেলে আসলেই মানে মনটা প্রাণটা জুড়িয়ে যাবে, এতটাই মজার হয়েছে। যাই হোক, আমাদের টাঙ্গাইল শহরে কাচ্চি ডাইন এসেছে, তাই এই কাচ্চিটা খেতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। এখন আমরা চলে যাচ্ছি কাচ্চির ডাইনে। দেখছেন সবাই কিভাবে খাচ্ছে। ইস, আমি মনে হয় লেট করে ফেললাম। যাই হোক, 16, 17, 18 এই 3 দিন কাচ্চি ডাইনের উপর মানে 30% ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট দিলে বাঙালির তো আর হুঁশ থাকে না। ওর মার মা কি পরিমাণ যে ভিড়, ঠেলে যাই হোক, এই যে এদিক দিয়ে ঢুকলাম ভিতরে। আমার জামাই আগেই গেছে, গিয়ে একটা টেবিলের কাছে দাঁড়িয়ে রয়েছে, তারা খাবে, তারপরে উঠবে, তারপর আমরা গিয়ে ওইখানে বসবো। যাই হোক, এখানে একটু বসার জায়গা ছিল, সেখানে বসে রইলাম আমি আর আমার মেয়ে। বৈশানে একটু ভিডিও করতেছি। আর এই যেখানে কিউট দুইটা বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল, ওরাও আসছে এখানে কাচ্চি খেতে। যাই হোক, আমাদের টেবিলের মানে এখনও খাওয়া হয় নাই, এই তো এখন হয়েছে। এখন মানে টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে, দিলে এখানে বসবো। দেখেন অবস্থা মানুষের, ওরে মা কিভাবে যে মানুষ মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসলে খাবে না কেন? 30% ডিসকাউন্ট দিয়েছে, 300 টাকা করে, সেখানে 210 টাকা করে হয়। কাচ্চি বলে কথা, বাসমতি চালের কাচ্চি। ও মাই গড, আমিও তো মানে খেয়ে অবাক হয়ে গেছি, এতটা মজার হয়েছে মানে কি বলবো। এখন এই যে বসে আছি, কাচ্চি কখন দিবে সেই জন্য বসে আছি। অর্ডার নিয়ে গেছে, এখন ওয়াশরুমে গিয়ে একটু হাতটা দিয়ে আসলাম। আর এই যে দেখেন কি পরিমাণ ভিড়, মানে কোথাও এক পরিমাণ জায়গা নেই। এখন টেবিলে বসে আছি, একটু ভিডিও করতেছি। এইদিকে আমার মেয়ের প্রাইভেটেরও সময় হয়ে গেছে, চিন্তা করলাম যে এখানে খেয়ে তারপরে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো। যাই হোক, তাড়াতাড়ি প্লেটটা পেয়ে গেলাম। এই তো কাচ্চি এসে গেছে, কত সুন্দর দেখছেন, অনেকগুলো রাইস দিয়েছে, 2টা মাংসের পিস দিয়েছে, খাসির মাংস। যাই হোক, খেলাম তৃপ্তি করে, অনেক ভালো লাগলো এবং পরিমাণও ভালো ছিল। আপনারা যারা টাঙ্গাইলে আছেন অবশ্যই যাবেন, কাচ্চি ডাইনে গিয়ে খেয়ে আসবেন, ভালো লাগবে। আমার কাছে ভালো লেগেছে। 210 টাকা দিয়ে এত সুন্দর খাবার মানে আসলে চিন্তা করা যায় না। এই জন্য এই পরিমাণ মানে আমি যে পুরো একটা প্লেট একবারে কেচে কেচে খেয়ে নিয়েছি, কোনো একটা খাবার নষ্ট করিনি। এই তো আমাদের খাওয়া শেষ। এখানে আরেকজন এসে বসে পড়ছে, তারাও দাঁড়িয়েছিল, তারা দাঁড়িয়ে আমাদের খাওয়া দেখতেছে আর আমরা খাচ্ছি বসে বসে, মানে এই অবস্থা। এই তো এখন বের হয়ে আসতেছি। খাবারটা আসলে অসাধারণ ছিল। যাই হোক, এখন মেয়েকে নিয়ে প্রাইভেটে দিয়ে আসবো, তারপরে মানে এদিক দিয়ে আমি যে বের হচ্ছে, দেখেন যে কি পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। ও মাই গড, মানে এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে মানুষ কাচ্চি খাওয়ার জন্য এত পাগল। আমরাও খাই কিন্তু এত খাই না, মাঝে মাঝে খাই, মানে অত আসলে খাওয়া হয় না। যাই হোক, মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম, মেয়ের বাবাকে বিদায় করে দিয়ে একটু এদিক দিয়ে হাঁটাহাঁটি করে ওকে প্রাইভেটে দিয়ে আমি বাসায় চলে আসলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।